এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন প্লিজ, দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে, যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এ পাশ থেকে ও পাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহারা দেয়া কাজ। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1জন 2জন যদি চোর হয়, তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে, জানেন তো? যে পকেটমারি করে, একটা গ্রুপ ওঠে বাসে, যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার বলে চিৎকার করে, আর তার সাথে আরও 7জন চিৎকার করে পকেটমার, আসল পকেটমার পালিয়ে যায়। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল? বলছে একটাই আইন থাকবে। তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ের একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট, সাবকাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? সরকারে ক্ষমতা এসেই মধ্যপ্রদেশে, রাজস্থানে ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। বলছে ডিম খাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, তো কাঁচা কলা খাবে? ওদের জিজ্ঞেস করুন। যার কাঁচা কলা খাবার সে খাবে, আমার কোনো আপত্তি নেই। আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, শাড়ি পরা বন্ধ, সালোয়ার কামিজ পরা বন্ধ, জামা প্যান্ট পরা বন্ধ, খাবার দাবার বন্ধ, মেনে নেবেন? তাহলে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা। আমাদের ঐক্য जिंदाबाद, আমাদের ঐক্য। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। क्यों कन्याश्री, क्यों शिक्षाश्री, क्यों मेधाश्री, क्यों ओबीसी, क्यों यज्ञश्री। बहुत जोर दिया गया है। रूफटॉप सोलर अभियान में 1 करोड़ परिवारों को सोलर रूफटॉप के माध्यम से मुफ्त बिजली प्राप्त होगी। इतना ही नहीं, सरकार को अतिरिक्त बिजली बेचकर लोगों को 15 से 20 हजार प्रति वर्ष की आय भी होगी और ये हर परिवार को होगी। साथियों, आज जिस इनकम टैक्स रेमिशन स्कीम की घोषणा की गई है, उससे मध्यम वर्ग के करीब 1 करोड़ लोगों को बड़ी राहत मिलेगी। पिछली सरकारों ने सामान्य मानवी के सिर पर दशकों से ये बहुत बड़ी तलवार लटका कर रखी थी। आज इस बजट में किसानों के लिए भी बहुत महत्वपूर्ण और बड़े निर्णय लिए गए हैं। नैनो डीएपी का उपयोग हो, पशुओं के लिए नई योजना हो, पीएम मत्स्य संपदा योजना का विस्तार हो और आत्मनिर्भर ऑयल सीड अभियान हो। इससे किसानों की आय बढ़ेगी और खर्च कम होगा। मैं एक बार फिर सभी देशवासियों को इस ऐतिहासिक बजट के लिए शुभकामनाएं देता हूं। बहुत बहुत धन्यवाद। হত্যা করেছে, নাপিত বয়কট করেছে, ঘর বয়কট করেছে, মুন্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে। সিঙ্গুরে তপশিলি মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে। নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তাদের সাথে কখনো ঘর করতে রাজি নই। শান্তিপুরের মানুষ মনে আছে গুলি চালানোর কথা? কৃষকরা আন্দোলন করেছিল, গুলি চালিয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল। কাজে আমি মনে করি আমরা সত্যের সাথে লড়াই করব। সত্যম শিবম সুন্দরম, সবাই মিলে একসাথে থাকবো।